আমাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন সবসময়ই থাকে। এখন দেখা যাচ্ছে অনেক ফাইল অ্যান্ড্রয়েড ফোন থেকে পিসিতে ট্রান্সফার করতে হয়, কিন্তু আমাদের কাছে কেবল থাকে না, ডাটা কেবল থাকে না। সো আপনি কিভাবে ট্রান্সফার করবেন? আজকের এই ভিডিওটিতে আপনি আপনার ফোন দিয়ে কোনো প্রকার ডাটা কেবল ছাড়া আপনি আপনার পিসিতে ডাটা কিভাবে ট্রান্সফার করবেন, বা আপনার ফোনের যে স্টোরেজ আছে আপনার পিসি থেকে কোনো প্রকার কেবল ছাড়া কিভাবে অ্যাক্সেস পাবেন বা অ্যাক্সেস করবেন, এটি শেখাবো। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনারা এই প্রসেসটি সম্পূর্ণ নিজেরাই করতে পারবেন। আমি রুবেল রানা ইউসুফ, অল ইজ লার্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। টেক রিলেটেড আপডেট ভিডিও পেতে অবশ্যই অল ইজ লার্ন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও অথবা কোম্পানির আপডেট জব সার্কুলার পেতে ইজি বিডি জবস ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যেতে পারেন। সো ভিডিওটি শুরু করা যাক। সো এটি করার জন্য আপনাকে আপনার ফোনের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। সো আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে আপনি প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে একটি অ্যাপস ইনস্টল করবেন। অ্যাপসটি হলো, আমি দেখুন, ওয়াইফাই এফটিপি সার্ভার। হ্যাঁ, এই যে লোগোটি আপনারা দেখতে পারতেছেন আমার স্ক্রিনে, ওয়াইফাই এফটিপি সার্ভার, এটি লিখে সার্চ করলে প্রথম যে অ্যাপ্লিকেশনটি আসবে এটি আপনাকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, এটি কিন্তু ফ্রি। আবার এই যে নিচের দিকে দেখবেন কিছু কিন্তু এগুলো পেইড, বাট উপরে যেটি এটি কিন্তু ফ্রি। সো এটিও পেড ভার্সন আছে, বাট এটি আমি ফ্রিতে ইউজ করবো। সো এটির উপরে ক্লিক করে আপনারা যেটি করবেন এটি ইনস্টল করে নেবেন। সো আমি আবারও বলে দিচ্ছি, প্লে স্টোর থেকে আপনারা ওয়াইফাই এফটিপি সার্ভার এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এটি ছোট্ট একটি অ্যাপ্লিকেশন। ইনস্টল করার পরে আপনার যে ফোনটি আছে এটাকে একটা সার্ভারে রূপান্তর করবে, যেটি আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে যে কোনো প্রকার ডিভাইস থেকে অ্যাক্সেস করতে পারবেন। সো এটা আমি ওপেন করে নিলাম, আপনারা ওপেন করে নেবেন। তো এক্ষেত্রে আপনার এই দেখুন, আমার কিন্তু যে আমার ফোনটি আছে এটি কিন্তু একটা সার্ভারে পরিণত হয়ে গেছে, ওয়াইফাই সার্ভার। হ্যাঁ, সো এই জায়গাতে আমি স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। সো স্টার্ট বাটনে ক্লিক করলে এই জায়গাতে জাস্ট অ্যাক্সেস অ্যালাউ চাবে, আমার যে ফাইল আছে এই ফাইলের অ্যাক্সেস চাবে। সো আমি এটি কিন্তু অ্যাক্সেস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখেন এই যে স্টার্টে এই দেখুন এখানে কিন্তু কিউআর কোড আসছে। এই কিউআর কোড যদি কেউ স্ক্যান করে তাহলে কিন্তু সে আমার এই ফোনের যে ফাইল ম্যানেজার আছে এটির অ্যাক্সেস পেয়ে যাবে। তো আমি চাচ্ছি যে আমি আমার পিসিতে যেন আমি এটির অ্যাক্সেস পাই। হ্যাঁ, সো এটি করার জন্য আপনার এই যে উপরে সার্ভার ইউআরএল যেটি আছে এফটিপি দেখা যাচ্ছে যে :/192.168.0.0.1.1, তারপরে আবার আপনার কোলন দিয়ে 2221। এই ইউআরএলটি কোথায় দিতে হবে আমি দেখাই আপনাদেরকে একটু। এই যে আপনারা দিস পিসিতে চলে যাবেন। হ্যাঁ, দিস পিসিতে যাওয়ার পরে এই যে উপরে দিস পিসির উপরে যে ইউআরএলটা, হ্যাঁ, এই জায়গাতে আপনাদের এটা লিখতে হবে। সো আমি এই জায়গাতে এফ টিপি তারপরে যেটি লিখতে হবে আমি ক্লোন দিলাম। ক্লোন দেওয়ার পরে তারপরে $192.168.0.111 তারপরে ক্লোন দিতে হবে, তারপরে 2221। এটি দিয়ে ইন্টার দেওয়ার সাথে সাথেই দেখবেন যে দেখুন আমার ফোনের কিন্তু অ্যাক্সেসটি পেয়ে গেছে। আমার ফোনের যে ফাইল ম্যানেজার এটা কিন্তু অ্যাক্সেসটি সম্পূর্ণটাই পেয়ে গেছে। সো আপনি এই জায়গা থেকে যে কোনো প্রকার ফাইল কিন্তু আপনি এই জায়গা থেকে অ্যাক্সেস করতে পারেন। হ্যাঁ, সো আমি এখানে আপনাদের দেখা যাচ্ছে কি কোনো ইমেজ ট্রান্সফার করতে হয় বা যে কোনো প্রকার ফাইল ট্রান্সফার করতে হয়, আপনি কিন্তু চাইলে দেখুন এখানে সবগুলো ফাইল কিন্তু দেখাবে। এই জায়গা থেকে আপনারা চাইলে কপি করে আপনার পিসিতে রাখতে পারেন। হ্যাঁ, সো এভাবে চাইলে কিন্তু আপনি আপনার ফোনটাকে লোকাল সার্ভার বানিয়ে ওয়াইফাইয়ের মাধ্যমে কিন্তু যে কোনো প্রকার ফাইল আপনি আপনার পিসি থেকে কিন্তু অ্যাক্সেস করতে পারতেছেন খুব সহজেই। আপনাদের যদি কোনো প্রবলেম ফেস হয় এই কাজটি করতে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি সাথে সাথে আপনাদের সলভ করে দেওয়ার ট্রাই করব। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।